আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে অনেক দিন পর আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকে আমি একটা নতুন ট্রিক্স নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমাদের ফোনে অনেক ধরনের অনেক সমস্যা থাকে, তার মধ্যে একটা মূল সমস্যা সেটা হলো আমাদের ফোন স্লো হয়ে যায়, স্লো কাজ করে। এই সমস্যাটা দূর করার জন্য আমরা অনেক অনেক উপায় খুঁজে বেড়াই, তার উপায় আমরা সঠিক উপায় কোনো খুঁজে পাই না। তাই এই সমস্যাটা দূর করার জন্য কী করা লাগবে আমি আজকে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তবে সকলের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটিকে ভালোভাবে দেখবেন, পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। তাহলে ভিডিওটি থেকে দেখে কোনো কিছু শিখতে পারবেন এবং ভালোভাবে সেটা কাজে লাগাতে পারবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে নক দিবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো তারা পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সেটিংস অপশন আছে। আমাদের সবার প্রথমে এই সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে আসলাম, আসার পর অলে গেলাম, যাওয়ার পর এই যে নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে আসার পর এই যে আমাদের ফোনে যে রয়েছে অ্যাবাউট ফোন, আমাদেরকে এই অ্যাবাউট ফোনের ভিতরে যেতে হবে। তাহলে আমি অ্যাবাউট ফোনের মধ্যে গেলাম, এই যে গেলাম। এখানে দেখুন, এখানে আমার ফোনে রয়েছে বুইল্ড নাম্বার। এই বুইল্ড নাম্বারটি হচ্ছে আমার ফোনে মেইন। এখন এখানে আমাকে 7বার টাচ করা লাগবে, 1 2 3 4 5 6 7। দেখুন, আমি যে একজন ডেভেলপার সেটা বলে দিছে এরা। অবশ্য আমি অলরেডি একজন ডেভেলপার। তাহলে এই ডেভেলপার অপশনটা আসলে কী মূলত সেটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। এই যে আমি ব্যাক করলাম, ব্যাক করার পর দেখুন আমার ফোনে এখানে একটা অপশন রয়েছে, এই যে ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনে যদি আমরা অফ করি তাহলে দেখুন আমার এখানে ডেভেলপার অপশন আমি অফ করে রাখছি। সেটা যদি আমরা এখন চালু করি, ধরুন আমি এখন চালু করতেছি, এই যে আমি অন করলাম, দেখুন আমি অন করছি। অন করার পর এখন দেখুন আমাদের এখানে অনেক অনেক অপশন আছে, আমাদের এখানে অনেক অনেক অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে আমাদের না টাচ করাই উচিত, কারণ এগুলো অনেক ক্ষতিও করতে পারে। ভুল অপশনে টাচ করলে অনেক সমস্যা হতে পারে। এই যে দেখুন আমি এখানে আপনাদের সামনে 3টা জিনিস উপস্থাপন করব। মূল 3টা জিনিস হচ্ছে এই যে এই 3টা, 1টা 2টা 3টা, এই 3টা জিনিস হচ্ছে আমাদের কাজ। দেখুন আমি এখানে অ্যানিমেশন অফ করে রাখছি। আমি যদি এখানে অ্যানিমেশন 2 করতাম তাহলে দেখুন আমার ফোনটা কত স্লো কাজ করে। এই দেখুন, এই আসতেছে। আমি যদি এটাও 2 করতাম, এই দেখুন আমার ফোন আরও কত স্লো শুরু করলো। এই যে এটাও আমি 2 করলাম, দেখুন আমার ফোন এখন কত স্লো। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভালোভাবেই। তাহলে দেখুন এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কী করতে পারি। আমি যদি এটাকে অ্যানিমেশন অফ করি, এই দেখুন আমি অ্যানিমেশন একটা অফ করলাম, আমার ফোন মোটামুটি ফাস্ট হতে শুরু করছে। আবার আমি অ্যানিমেশন অফ করলাম, দেখুন আমার ফোন মোটামুটি ফাস্ট হয়ে যাচ্ছে। আবার আমি আরেকটাতে অ্যানিমেশন অফ করলাম, দেখুন আমি এখন মোটামুটি 3টা অ্যানিমেশন অফ করছি। এই 3টা অ্যানিমেশন অফ করার পরে দেখুন এখন আমার ফোন কত ফাস্ট হয়েছে। এই যে দেখুন, ফাস্ট ফাস্ট অনেক ফাস্ট কাজ করতেছে। তাহলে এইভাবে আপনারাও পারেন, যদি চান আপনাদের ফোনটিকে ফাস্ট করে নিতে পারেন। তার ফলে হবে কি, আমরা আমাদের নিজেদের সমস্যাগুলো নিজেদের ঘরের মধ্যে বসে সমাধান করতে পারবো। আর আমাদের ফোন যদি ফাস্ট হয় আমাদের মন মানসিকতা অনেক বদলে যায়, পাল্টে যায়, বলা যায় আমাদেরকে অনেক হাসি খুশি ভালো লাগে। তাহলে চলুন এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমরা ব্যাক করলাম, তবে ব্যাক করার আগে একটা জিনিস আমি আপনাদের বলে দিই, ডেভেলপার অপশনে যায় আপনি চেষ্টা করবেন এই জিনিসটাকে অফ করে রাখতে। তাহলে দেখুন আমি অফ করে রাখলাম, কারণ এটা অন থাকলে হতে পারে কি আমরা ভুল অপশনে টাচ করার ফলে ভুল কিছু অন করে ফেললাম বা ভুল কোনো কিছু করে ফেললাম, যার ফলে ফোনের ক্ষতি হতে পারে বা ফল ড্যামেজ হতে পারে। তাহলে আমরা ব্যাক করলাম, দেখুন আমাদের ফোন এখন কত ফাস্ট কাজ করে। তাহলে আমরা এইভাবে মূলত ফোনে কাজ করতে পারি। তা যারা আমার ভিডিওটিকে পুরোটাই দেখলেন তাদেরকে বলবো যে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আর নক দেবেন যেন এরপরে কোনো ভিডিও ছাড়লে আপনারা তাড়াতাড়ি সে বিষয়ে জানতে পারেন। তাহলে আজ আর বেশি না বাড়াই, সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন করোনার সময়। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।